আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে গ্যাসের চুলায় চায়ের কাপে কাপকেক। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই কেকটা। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকটা বানিয়ে দেওয়া যায়। চলুন তাহলে শুরু করি আজকের কেকটা বানানো। তো কেক বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, সামান্য কিছুটা লবণ। এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গেছে। এখন সব কিছু ভালোভাবে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখন একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিব। তো আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি কেকটা বানাবো। তো ব্লেন্ডার জাগে আমি 2টা ডিম ভেঙে নিব। আর ডিম 2টা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে ডিম থাকলে কিন্তু 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। তো আমি 2টা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব আমি চিনি। আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। আরও 2 টেবিল চামচ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ। এখন এর মধ্যে দিয়ে দিব আমি রান্নার রেগুলার তেল। আমি 1/4 কাপ রান্নার রেগুলার তেল এখানে ব্যবহার করছি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। 1 মিনিটের মতো ব্লেন্ড করলে কিন্তু হয়ে যাবে। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো বেটারগুলো ঢালা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স। আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো মিশাবো। তা আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশাবো, একসাথে সব দিব না। আমি অল্প কিছুটা দিয়ে দিলাম, এখন মিশিয়ে নিচ্ছি। তো এটা হালকা হাতে মেশানোর কোনো দরকার নেই, এটা যেহেতু আমরা স্পঞ্জ কেক বানাচ্ছি না, তো মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা মেশানো হয়ে গেলে আমি আরও কিছুটা শুকনো উপকরণ এর মধ্যে দিয়ে দিব। আমি 2-3 বারে অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মিশিয়ে নিছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। এখন এটা মেশানোর জন্য এখানে আমি দুধ ইউজ করব। আমি 1/4 কাপ দুধ এখানে নিয়ে নিয়েছি। আমি 1/2 কাপ দুধ গুলিয়ে নিয়েছিলাম, তো আমার 1/2 কাপ দুধ পুরো লাগেনি, আমার 1/4 কাপ দুধ লেগেছে। আর এটা দুধটা নির্ভর করবে আপনার ডিমের সাইজের উপরে। আপনার ডিমের সাইজটা যদি বড় হয় তাহলে দুধটা কম লাগবে, আর যদি ডিমের সাইজটা ছোট হয় তাহলে 1/2 কাপ দুধ পুরোটাই লাগতে পারে। তা আমি 1/2 কাপ দুধ নিয়েছিলাম, সেখানে আমার 1/4 কাপ দুধ লেগেছে। আর আমি এখানে গুঁড়ো দুধটা গুলে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু গরুর দুধটা জাল করেও কিন্তু ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে দুধটা কিন্তু রয়ে গেছে কিছুটা। তো এখন আমরা মোল্ডের মধ্যে ঢেলে নেব। আজকে আমি চায়ের কাপে তারপরে কেকটা বানাবো, তার জন্য আমরা এখন চায়ের কাপ নিয়ে নিব। তা আমি এরকম 8 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি, তার উপরে কিন্তু আমি এই যে চায়ের কাপগুলো বসিয়ে দিয়েছি। তো আমি চায়ের কাপগুলোতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিব। আমি একটা কাপ দিয়ে তারপরে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চায়ের কাপে তেল ব্রাশ করে তারপর নিতে হবে, না হলে কিন্তু মোল্ড আউট করতে গেলে কেক ভেঙে যাবে, সহজে বের হয়ে আসবে না। তা আমি কাপটা কিন্তু পুরো ভরে দিব না, 3 ভাগের 2 ভাগ দেব, 1 ভাগ খালি রাখবো, যেহেতু কেকটা যখন ফুলবে তখন কিন্তু পুরো কাপটা ভরে যাবে। তা আমার কেকের ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন আমরা বেক করতে চলে যাব। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে লেখালেখি যে কাগজ আছে সেটা দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো তার উপরে আমি এই কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই কেকের মোল্ডের পরিবর্তে কোনো স্টিলের কিন্তু প্লেটের উপরেও কিন্তু দিতে পারেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। চুলার আঁচটা থাকবে লোয়ের চাইতে একটু বেশি পাতিলা ছুঁই ছুঁই। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার কেকগুলো কিন্তু ফুলে একদম
কাপগুলো ভরে গেছে। তো এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কেকগুলো পুরোপুরি বেক হয়েছে কিনা। তো কাঠিটা ক্লিন এসেছে, তার মানে আমার কেকগুলো কিন্তু হয়ে গেছে। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে কেকগুলো হতে। তা আমি এখন এটা ধরে নামিয়ে নিব। তো ওটা নামানোর পরে আমি আরও 2টা কাপে কিন্তু কেকগুলো দিয়েছিলাম, আমার বেটার রয়ে গিয়েছিলো, তার জন্য আমার প্রায় এখানে 7টা মানে কাপ কেক হয়েছে। তো দেখেন আমি কেকগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই মানে কাপগুলো ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করতে হবে। কাপগুলো গরম থাকা অবস্থায় কিন্তু মোল্ড আউট করা যাবে না। তো আমি কাপগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন এই যে ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছে যাতে করে সহজে এই যে কেকটা বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন আমি একটা কেক বের করে নিয়েছি, কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এতক্ষণ ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।